আজকে আমি এই গরমে এত প্রচণ্ডে দহি কারি বানাবো। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেসন, মানে বেসন পকোড়া যাকে বলে, দহি পকোড়া বা দহি কারি। তো এটা আমি নিয়েছি, কারি পকোড়া বলে এটাকে। নিয়ে নিয়েছি বেসন, আমি এখানে দুজনের মতন বানাবো, তার জন্য আমি অল্প নিয়েছি। তো বেসনে আমি দিয়ে দেবো এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে লঙ্কা কুচি দিচ্ছি না, তোমার চাইলে লঙ্কা কুচি দিতে পারো। আমি এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি। নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি আমি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন নুন নিয়েছি, জিরে নিয়েছি, কারি পাতা দিয়ে দেবো। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার করব। বেসনটা আমি মানে মাখার আগে আমি চেলে নিয়েছিলাম, নাহলে গোটা থেকে যাবে। আর ভালো করে আমি সবগুলো দিয়ে আমি মিশিয়ে দিলাম। এরপর অল্প জল দিয়ে যেমন পকোড়া করে সেভাবে আমি এখানে মেখে নেবো, যেমন পাতলা না হয়, পকোড়ার মতন মেখে নেবো। বেসনটা ভালো করে আমি মেখে নিয়েছি। এরপর এখানে আমি বসিয়ে দিয়েছি সাদা তেল। এবার সাদা তেল গরম হয়ে গেলে আমি ছোটো ছোটো করে বেসনগুলো পকোড়ি বানিয়ে নেবো। এইভাবে ছোটো ছোটো করে দিয়ে দেবো পকোড়ার মতন। এই গরমের দিনে এইটা খুব ভালো লাগে। আমি এইভাবে সবগুলো পকোড়া দিয়ে দেবো। পকোড়া এখানে লাল লাল করে ভেজে নেব। আর এই ভাজার মাঝে আমি এখানে দই নিয়ে নিয়েছি। দইয়ের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর দেবো সামান্য একটু হলুদ হওয়ার জন্য, রঙানোর জন্য অল্প একটু হলুদ। এবার দিয়ে এটা আমি ভালো করে ফেটিয়ে নেব। দইতে কোনো লাম্পস না থাকে, ভালো করে আমি ফেটিয়ে নেবো এভাবে। দইটা ভালো করে ফেটিয়ে নেওয়ার মাঝে এই যে এখানে পকোড়িও হয়ে গেছে। পকোড়িটাকে আমি এবার বার করে নেব। পকোড়ি সব উঠিয়ে রেখে দিয়েছি, এই দেখো পকোড়িগুলো হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো সর্ষে, দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা, দিয়ে দেবো 8-10টা কারি পাতা। ভালো করে ভেজে নেব। 3-4 সেকেন্ডের মধ্যে ভালো করে ভাজা হয়ে গেল। এরপর এর মধ্যে আমি 1 চামচ এখানে বেসন নিয়েছি। বেসনে আমি অল্প জল দিয়ে একটা বেসনের পাতলা ঘোল বানিয়ে নেব। আর এই বেসনের ঘোলটা এই যে তেলের যে আমি ফোড়নটা করলাম এর মধ্যে আমি দিয়ে দেবো। তেলের ঘোলের মধ্যে বেসনটা আমি দিয়ে দিলাম। এরপর ফেটিয়ে রাখা যে দইটা, এইটাও আমি দিয়ে দেবো। সামান্য ফুট ধরলে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি যে এবার দিয়ে দিলাম পকোড়িগুলো। একটু ফুটে উঠলেই ব্যাস হয়ে গেল দহি কারি। এটা গরম দিনে খুবই সুস্বাদু লাগে। এবার ফুটে গেছে, এটাকে এবার আমি বন্ধ করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেলে এখানে দহি কারি, কারি চাওয়াল, এটা খুব পছন্দ মহারাষ্ট্রের লোকেদের। আমরা উড়িয়া বাংলাও খাই। তো চলো এইভাবে তোমরা একবার নিশ্চয়ই বানিয়ে দেখো, আর আমি কমেন্ট করে জানাবে কেমন হয়েছে রেসিপিটা, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজ অব্দি এইটুকু, টাটা।